হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আছেন যারা এই ধরনের এআই ফটো জেনারেট করতে চান। তো এই ধরনের ইমেজগুলো কিভাবে জেনারেট করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। তো আপনারা অনেকেই এই ধরনের পোস্টার ডিজাইন গ্রো লাইক প্রো ইউটিউব চ্যানেলে দেখেছেন। সো সেখানে ভাইয়া এই টাইপের ইমেজগুলো ছাড়ে কমিউনিটি পোস্টে। তো এই ধরনের প্রযোজন কিন্তু অনেকেই করতে চায়, যারা ইউটিউব চ্যানেল আছে বা যাদের ইউটিউব চ্যানেলগুলো আছে তারা কমিউনিটি পোস্ট করার জন্য ঠিক এই টাইপের এআই ইমেজ জেনারেট করতে চাই। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। তো আমরা প্রথমেই চলে যাব গুগলে। অ্যান্ড গুগলে যাওয়ার পর আপনারা যে কোনো এআই ওয়েবসাইট সার্চ দিতে পারেন। তো আমরা ফার্স্টে আইডিওগ্রামে টেস্ট করব। তো আইডিওগ্রাম আমরা হচ্ছে প্রত্যেকটা এআই টেস্ট করে দেখার ট্রাই করব যে কোনটাতে বেটার রেজাল্ট আসে। তো ফার্স্টে আমরা আইডিওগ্রামে ট্রাই করব। তো আইডিওগ্রামে জাস্ট আমি প্রম্পটটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো এই প্রম্পটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে ইউজ করতে পারেন। তারপর আমি জেনারেটে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জেনারেট অপশনটা আমি খুঁজে পাচ্ছি না। ওয়েট এক মিনিট, জেনারেট। দেন আমরা কিছুক্ষণ এখন ওয়েট করবো। ওয়েট করার পর নিচের দিকে দেখতে পারবো যে এখানে লেখা পড়ছে ওয়েটিং ইন দ্য স্লো, সো ইউ স্কিপ দ্য ওয়েট। আচ্ছা, এই স্কিপ দ্য ওয়েটে ক্লিক করলে মেবি আমাদেরকে একটা প্রিমিয়াম অ্যাক্সেস নিতে হয়। তো আমরা এটা করবো না, আমরা কিছুক্ষণ ওয়েট করবো, যেহেতু ফ্রিতে নিতে গেলে একটু এরকম হবে। তো আমরা একটু অপেক্ষা করার চেষ্টা করি। আচ্ছা, না ভালো পরিমাণে টাইম নিচ্ছে এখানে, ইদানিং একটু বেশি সময় নিচ্ছে। তো আইডিওগ্রামে একটু আজকাল ভালো পরিমাণে টাইম লাগাচ্ছে। তো এই বিষয়টা আমার কাছে যথেষ্ট বাজে লাগছে। তো এই বিষয়গুলো আশা করি আইডিওগ্রামে এটা ঠিক করা উচিত। তো এরকম লেট করাটা মেবি ভালো না। আম, আচ্ছা সমস্যা নেই, আমরা সেটা প্রবলেম হয়েছে, আমরা তো ক্রোমে নাই। ক্রোমে থাকলে আমরা মাল্টিটাস্কিং করতে পারতাম। এখানে স্কিপ, দেখি যে স্কিপে আমি বললাম না, স্কিপে ক্লিক করানো হলেই যে এরকম ধরনের প্রিমিয়াম অ্যাক্সেসটা যাবে। তো আমরা একটা কাজ করি, আচ্ছা আমরা এখান থেকে একটু কেটে দিই, কেটে দিয়ে আমরা ক্রোম থেকে এটাকে করার ট্রাই করি। ক্রোম থেকে আইডিওগ্রাম, এখন হয়তো মেবি আমাদের কাজটা একটু সহজ হবে। এখানে হচ্ছে, তো হতে থাকুক। আমরা প্লাস এখান থেকে এখানে মাইক্রোসফট বিং এখন আমরা সার্চ দিব। তো বিং ইমেজ ক্রিয়েটর এটা লিখে সার্চ দিলেই হবে। তো আমরা এটাকে ক্লিক করলাম, দেন আমরা প্রম্পটটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমরা বললাম আজকে প্রায় মোটামুটি সব ধরনের এআই ট্রাই করব। তো এই প্রত্যেকটা এআই এর ওয়েবসাইটের লিংক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সরাসরি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে দেখেছি ক্রিয়েটিং হচ্ছে, তো ওটা থেকে এইটা একটু তাড়াতাড়ি হবে, বিকজ এটা তো টাইম নেয় না। এই দেখেন অলরেডি কিন্তু চলে আসছে। তো আমি আমার নাম দিয়ে এখানে ট্রাই করছিলাম। তো ভিডিও ইজ প্রসেসিং, অ্যান্ড এখানে আপনারা অনেক পিকচারে কিন্তু আমার নামটা দেখতে পাচ্ছেন, আমার চ্যানেলের নাম ডারবো ইমরান। তো অনেকগুলোই। সো এখান থেকে আপনারা সিম্পলি এখানে যদি আপনার যে কোনো একটা ছবি ভালো লাগে, তো এটাকে ডাউনলোড করার জন্য সিম্পলি করবেন কি, যে এখানে এই যে এইভাবে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর কর্নার যে অপশনগুলো আছে এখান থেকে ডাউনলোডের কিন্তু একটা আইকন আছে, এই আইকনে জাস্ট একটা ক্লিক করবেন, দেখবেন যে ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা আর একটা দেখি, তো এটা মেবি হয়েছে কিনা। এই দেখেন আইডিওগ্রামে কিন্তু হয়ে গেছে। তো আইডিওগ্রামের মধ্যে, আমি যেটা আমি বুঝছিলাম যে আমার চ্যানেল নামটা এটা হাইলাইট করার চান্স খুব কম। তারপর চেয়ারের উপরে কিন্তু আসছে, চেয়ারের উপরে কিন্তু এই যে ডার্ক ইমরান লেখাটা কিন্তু আসছে, খেয়াল করেন যে গেমিং যে চেয়ারটা চেয়ারের উপরে আছে। আচ্ছা এখান থেকে কোনটা ভালো লাগে দেখি, মেবি প্রথমটা, সেকেন্ডটা, সেকেন্ডে আমার ভালো লাগছে। তো সেকেন্ড টাইম এখান থেকে ডাউনলোড করার জন্য এখান থেকে যে থ্রি ডটটা আছে, থ্রি ডটটা ক্লিক করে নিচের দিকে একটু স্ক্রল করলে ডাউনলোড আইকনটা পেয়ে যাব। এখানে ক্লিক করবেন, দেন আপনার পিএনজিটা ডাউনলোড দিতে পারবেন না, কারণ পিএনজিটার
ডাউনলোড দিতে গেলে একটা প্রিমিয়াম অ্যাক্সেস নিতে হবে আইডিওগ্রামের। তো আমরা জেপিজিটা ডাউনলোড করবো, এতে আপনারা ফ্রিতেই এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা ডাউনলোড হতে থাকুক। দেন আমরা একটা প্লাস এখানে ক্লিক করে এখন ফ্রি পিক এআই ইমেজ জেনারেটর এটাতে আমরা একটু ট্রাই করব। আচ্ছা, ফ্রি পিক এআই ইমেজ জেনারেটর এখানে আসছে। তো আমরা জাস্ট প্রম্পটটা পেস্ট করে দিচ্ছি। তো এখানে প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু আপনাদের সাইন ইন করে নিতে হবে। তো আপনারা আপনাদের গুগল দিয়ে অ্যাকাউন্টটা সাইন ইন করে নেবেন, নয়তো আপনারা কোনোটা ইউজ করতে পারবেন না। তো এই ধরনের প্রবলেম ফেস করলে অযথাই কমেন্ট করার কোনো দরকার নেই। যদি এই কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেগুলোর ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। আমি জাস্ট জেনারেটে ক্লিক করলাম। তো এখানে আপনি সর্বোচ্চ কিন্তু 20টা ছবি ক্রিয়েট করতে পারবেন, কিন্তু আবার এর মতো না, মাইক্রোসফট বিং এর মতো না যে আপনি এক কয়েন্টে 4টা ছবি বানাতে পারবেন, বিষয়টা এমন না। এখানে উল্টা, এখানে আপনি 4টা ইমেজ ক্রিয়েট করলে কিন্তু 4টা টোকেনেই শেষ হয়ে যাবে। ইমেজটা হয়েছে, কিন্তু কাহিনী কি, ছবিগুলো দেখা যাচ্ছে নাকি সেজন্য। আচ্ছা, আমি একটু লম্বা করে দেখি। তো এটা আসছে। তো এখানে ইমেজগুলো কিন্তু তেমন ভালো না। এই ইমেজগুলো একটু মানে কি বলে, একটু ফিউচার মানে একটু রিয়েলিস্টিক করার চেষ্টা করে ফ্রি পিকেরটা। তো এখান থেকে আপনারা ভালো আউটপুট পাবেন না, সেটাই স্বাভাবিক, কারণ এখানে রিয়েলিস্টিক ভাইব যখন আনে তখন একটু রিয়েল ফিল করতে হয়, তার অনেক কিছুই ওরা মিস করে ফেলে। তো এইটা আমি সাজেস্ট করবো না। তো আমরা আরেকটা এআই ইউজ করবো, এটা হচ্ছে www.adobe.firefly.com। হ্যাঁ, জানতাম এরকম কিছু একটা হবে। www. আহা, আহারে! আচ্ছা, এরকম প্রবলেম। www.adobe Adobe হুম, adobe.firefly.com নাকি? এটা আমার খেয়াল আসতেছে না। .firefly.com সার্চে দেখি, মেবি এটাই হবে। এটা হবে না তাহলে। www.firefly একটু ঝামেলা, মানে ফায়ারফ্লাই ঢোকাটা অনেকটা ঝামেলা হয়ে গেছে। firefly.com এখন যে দেখি, এটা হয় নাই। www.adobe আমার একটা ওয়েবসাইটের নামটা ঠিক, মানে কিভাবে ওটা সার্চ করতে হয় আমার ঠিক খেয়াল নেই। firefly.com এটাই হবে মেবি। এগুলো তো ভালো। আমি যেমনটা বলছিলাম, ক্রিয়েটিভ জেনারেটিভ এআই। আমরা টেক্সট টু ইমেজ যেহেতু করবো, তো আমরা এখানে একটু ক্লিক করি। আর ভাই, ক্রিয়েট উইথ ইমেজ ফায়ারফ্লাই। আচ্ছা, আমরা এখানে একটা ক্লিক দিলাম। আজকাল নেটের মধ্যে যে সমস্যা, ল্যান্ডস্কেপ ইজ মোড ইজ নট সাপোর্টেড। আছে, আমরা ল্যান্ডস্কেপ থেকে একটু পোর্ট্রেট করে নিচ্ছি, দেন পেস্ট করে দিলাম প্রম্পটটা অ্যান্ড জেনারেটে ক্লিক করলাম। তো আজকে ভিডিওটি একটু লম্বা হচ্ছে, বেসিক্যালি এটার কারণ হচ্ছে যে কোন এআইটার বেস্ট সেটা আমাদের মেইনলি বার করা, অ্যান্ড কোনটা থেকে আসলে ভালো রেজাল্ট হবে। কারণ আপনারা যেহেতু এইগুলো ক্রিয়েট করবেন, কোন এআইটাতে ভালো হবে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো না, এটা থেকেও বলবো না খুব ভালো আউটপুট আসছে, বাট এইটার ইমেজগুলো কিন্তু একেবারে যে খারাপ তা না, মানে এগুলো চলে। মানে এখানে যদি আপনারা কি বলে পিক্সেল অ্যাপ ইউজ করে যদি টেক্সট অ্যাড করেন, সেক্ষেত্রে একটা ভালো দেখাবে। তো মোটামুটি সব ওয়েবসাইট কিন্তু আমাদের ট্রাই করা শেষ। এখন আমরা একটু চ্যাট জিপিটিকে ট্রাই করব। তো চ্যাট জিপিটিতে যাবেন। চ্যাট জিপিটিতেও কিন্তু বর্তমানে কিন্তু ইমেজ ক্রিয়েট করা যায়। তো আপনারা জাস্ট প্রম্পটটা ক্রিয়েট অ্যাড করবেন অ্যান্ড লিখে দেবেন। নিচে কিন্তু লেখা ভাসতেছে ক্রিয়েটিং ইমেজ। রোলেট হবে কি না? হ্যাঁ, হয়েছে।
আমরা একটু দেখি আসে কিনা। মেবি আসার কথা। এই ইমেজটি কিন্তু জেনারেট হয়েছে অ্যান্ড হ্যাঁ, এটা হোপফুল হয়েছে, একেবারে খারাপ না। ভিডিও ইজ প্রসেসিং ডার্ক ইমরান। সো মোটামুটি কিন্তু প্রত্যেকটা এআই কম বেশি ভালো রেজাল্ট করছে। তো আমি সাজেস্ট করবো আপনারা আইডিওগ্রাম আর চ্যাটজিপিটিটা ইউজ করেন। সো এটা থেকে আপনারা আউটপুটটা পাবেন। তো এই ইমেজটা কিন্তু আবার এই কি বলে, আমি আরেকটা ইমেজ জেনারেট করছিলাম। তো যে এই ইমেজটা এটা কিন্তু আবার চ্যাটজিপিটি দিয়ে বানানো। সো আপনার চ্যাটজিপিটি আর আইডিওগ্রাম এই দুইটা ওয়েবসাইটই কিন্তু ট্রাই করবেন। সো আমি প্রত্যেকটা এআই এর ওয়েবসাইট লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং প্রম্পটের কোডটা বা প্রম্পটটা যেটা আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওখান থেকে আপনার স্ক্রিনশট নিয়ে মানে ক্রিয়েট করতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর কোনো রকম টিউটোরিয়াল পেতে টিউটোরিয়াল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই দেওয়ার ট্রাই করব। তো সবাই পারলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দিবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।